পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা নামাজের মধ্যে ফরজ বিধান, যেটাকে কিরাত বলা হয়। নামাজের যে ধরনগুলো, যে প্রকারভেদগুলো রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, প্রত্যেক নামাজে কোরআন থেকে তিলাওয়াত করতে হয়। মুক্তাদি যখন ইমাম হিসেবে থাকবেন এবং একাকী নামাজ আদায়কারী হবেন, তিনি উভয় অবস্থায় সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা তখন তার উপরে ওয়াজিব। কিন্তু যখন আমরা ইমামের পেছনে থাকব, তখন আমরা সূরা ফাতিহা পড়ব কিনা আজকের এই প্রতিপাদ্য বিষয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা তা মনোযোগ সহকারে শুনবে এবং নীরব থাকবে, এতে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এ আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম একমত হয়েছেন, ওয়া জমহুর সাহাবা আলা আন্নাহা ফি ইস্তেমাইল মুতাম, যে এই আয়াতটি নাজিল হয়েছে মুক্তাদির কেরাত শ্রবণ প্রসঙ্গে, যার কারণে বলা হয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন মুক্তাদি কেরাত শুনবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। হাদিসের রাসূলের দিকে যদি আমরা দেখি, মুসলিম শরীফে এসেছে, হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, জান্নাহু সাহালা আনিল কিরাআতি মাআল ইমাম, ইমামের সাথে কেরাত পড়ার প্রসঙ্গে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি ইরশাদ করেন, লা কিরাআতা মাআল ইমামি শাইইন, যে ইমামের পেছনে মোটেই কেরাত নেই। পরবর্তীতে আমরা যদি নাসাই শরীফের হাদিসে দেখি, সেখানে স্পষ্ট করা হয়েছে, ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, যখন ইমাম নিয়োগ করা হয় তখন তাকে অনুসরণ করাটাই অপরিহার্য। তাই ফাইদা কাব্বারা, যখন তিনি তাকবীর বললেন, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলবে। ওয়াইদা করা, আর যখন তিনি কেরাত পড়বেন, ফা আনসিতু, তখন তোমরা নীরব থাকবে। তাই একজন মুক্তাদি নামাজের মধ্যে দুটো বিষয়ে ইমাম আদায় করেন, মুক্তাদিকে নীরব থাকতে হয়। একটি হচ্ছে কেরাত, আরেকটি হচ্ছে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এই বাক্যটি, তাসবিহটি ইমাম বলবেন, আর ওঠার পরে মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ। সেখানে তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না। কেরাত এবং সামি আল্লাহু লিমান হামিদা এই দুটো ইমামই আদায় করবেন, মুক্তাদি নীরব থাকবেন, মুক্তাদি আদায় করবেন না। এবং পরবর্তীতে আমরা অপর হাদিসে পাক দেখতে পাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহুল ইমামুন ফা কিরাতুল ইমামি কিরাতুন লাহু, যার জন্য ইমাম নিয়োগ করা হয়েছে, ইমামের কেরাতে মুক্তাদির জন্য যথেষ্ট।